মঙ্গলবার প্রবল জল্পনা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রকে নিয়ে। কারণ তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্যতম নেতা সন্দীপন সাহার বাড়িতে গিয়েছিলেন। আর বুধবার বড় ঘোষণাও করলেন তিনি। সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন মদন মিত্র। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তার পাশে বসেই এই ঘোষণা করেছেন বিধায়ক। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের পরিবার। বিধায়কের স্ত্রী এবং তার দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। আর এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতেই মদন মিত্র সোজা হাজির হয়েছিলেন এন্টালি তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্যতম সদস্য সন্দীপন সাহার বাবা এবং এন্টালি প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে। সেখানে তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক চলে আর তারপরই জল্পনা ছড়ায় যে তিনি শিবির বদলাচ্ছেন। বুধবার সেই জল্পনার অবসান ঘটালেন মদন নিজেই। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তার পাশে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। মদনের কথায়, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি, শুধু এ ঘর থেকে ও ঘরে গেলাম। পাশাপাশি স্পষ্ট করেছেন, আগামী ২১শে জুলাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে শহীদ দিবসের কর্মসূচিতেই উপস্থিত থাকবেন তিনি। উল্লেখ্য, স্বর্ণকমল সাহাও একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী ছিলেন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি এন্টালি থেকে জয়ী হয়েছিলেন। তবে পরবর্তী নির্বাচনে দল তাকে টিকিট না দিয়ে তার পুত্র সন্দীপনকে প্রার্থী করে, যিনি ওই একই আসন থেকে জয়ী হন। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পরই দল আড়াআড়িভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দলের সুপ্রিমো মমতার হাত ছেড়ে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে একে একে যোগ দিতে শুরু করেন দলের বহু হেভিওয়েট নেতা। এমনকি দীর্ঘদিন ধরে যারা মমতার রাজনৈতিক লড়াইয়ের ঘনিষ্ঠ সাক্ষী এবং ভরসাযোগ্য ছিলেন, সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং অনুব্রত মণ্ডলের মতো শীর্ষ নেতারাও দলনেত্রীর সঙ্গ ত্যাগ করেছেন। আর এই দলবদলের ঝড়েও মদন মিত্র এতদিন নিজের অবস্থানে অনড় ছিলেন। তবে ইডির নোটিশের পর মদন মিত্রের এই সাম্প্রতিক হাবভাব এবং পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোচনার মূল কেন্দ্রে উঠে আসে। দেখা গেল, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিলেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের জন্মলগ্ন থেকে যে সমস্ত নেতা ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন এই মদন। ২৬-এর ভোটের পর সেই নেতাও হাত ছেড়ে দিলেন মমতার। হাই নিউজ নেটওয়ার্ক।